সরু চাকলি মানেই বিউলির ডালকে ভেজাও, চাল আতপ চাল ভেজাও, তাকে বাটো, তাকে করো, অনেকটাই সময় লেগে যায়। তো আজকে আমি কোনো বাটা ছাড়া, ভেজানো ছাড়া আমি এত সুন্দর একটা নরম সরু চাকলি করেছি খালি মুড়ি দিয়ে। তোমরা অবশ্যই এটা দেখো। আর ঘরে থাকা উপকরণ দিয়ে সুজি মুড়ি দিয়ে আমি করেছি। খেতে দুর্দান্ত লাগবে, খুব নরম লাগবে, শুধু শুধু খাওয়া যাবে। তবে তোমরা চাইলে আর কিছু তরকারি, দেখো তরকারি দিয়ে খেতে পারবে। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিলেট টিপুরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মুড়ি সরু চাকলি বানাবো। তার জন্য এখানে এই মেজারিং বাটি নিয়েছি। এই কাঁচের বাটিটা 200 গ্রাম আছে। এই বাটিতে আমি 4 বাটি নিয়েছি মুড়ি। যতটা মুড়ি তার অর্ধেক সুজি নেব। আর এক বাটি নেব আমি। চার বাটি নিয়ে নিলাম মুড়ি। এই মুড়িটাকে এবার জল দিয়ে ভিজিয়ে দেবো। ভিজিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। আরেকটা বাটি নিয়ে নিলাম, এতে আমি নিয়ে নেবো 2 বাটি সুজি। আমি 4 বাটি মুড়িতে 2 বাটি সুজি নিলাম। যতটা সুজি নিয়েছি ততটাই জল দেবো এর মধ্যে। 2 বাটি সুজি দিয়েছি, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর 1 বাটি দেবো দই। দই দিলাম 1 বাটি। এই সমস্তকে আমি 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবো। তো 4 বাটি মুড়ি, 2 বাটি সুজি, 1 বাটি এখানে দই দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 3-4 মিনিট। 4 মিনিট পর ফিরে এলাম। এই সমস্ত জিনিসকে বেটে নেবো। এই যে ভিজিয়ে রাখা সুজি আর এই যে ভিজিয়ে রাখা মুড়িটাকে আমি জল থেকে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এই সব দিয়ে আমি বেটে নেব। এই সমস্ত কিছু বেটে নেওয়ার পর এতে আমি একটা পাত্রকে ঝরে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা, দেব 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর দেব একটা ছোট পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এটা অপশনাল, পেঁয়াজ দিতেও পারো না দিতে পারো। এরপর দেবো পরিমাণ মতো লবণ। এই সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। চাটনি বসিয়ে দিচ্ছি। চাটনিটা গরম করে নিচ্ছি। অল্প সামান্য তেল ছড়িয়ে দেবো। যে ব্যাটারটা করেছি এই ব্যাটারে 1 হাতা নিয়ে নিলাম। এই চাটনির উপরে আমি দিয়ে দেবো। এরপরে একদিকটা হয়ে গেলে উল্টে দেবো। কি সুন্দর দেখতে লাগে দেখো। খেতে সুন্দর লাগবে, অনেকটা নরম হয়। তোমরা ঘরে অবশ্যই এরকম আবার ট্রাই করো যে খাওনি। আর চাল ডাল বাটা ছাড়াই, ঝামেলা ছাড়াই এটা আমার লেগেছিল 10 মিনিট সময় মাত্র। স্কুলে, অফিস বা বাচ্চাদের টিফিনে দিলে খেতেও সুন্দর লাগে আর চটজলদি হয়ে যায়। এবার নামিয়ে দেবো। দেখো কত নরম হচ্ছে, বুঝতে পারছো। এভাবে সবকটা করে নেবো। সবগুলো সরু চাকলি এভাবে করে দিয়েছি। আর দেখো কতটাই নরম হয়েছে। এটা শুধুই খাওয়া যায়, কিছুর কোনো দরকার নেই। তো তোমাদের চাও কোনো চাটনি অথবা যে কোনো তরকারির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তোমরা দয়া করে এরকম একবার ঘরে বানিয়ে খাও। আমার আশা খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।